রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। ইন্নালিল্লাহ। আবার মধ্যপ্রাচ্যের তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলকে কোনোভাবেই ছাড় দেবে না ইরান। ইরানের পক্ষ থেকে পাকিস্তানে কোনো প্রতিনিধি পাঠানো হয়নি। এর ফলে পুরোপুরি ফেঁসে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল। তারা ইরানের সঙ্গে যুদ্ধবিরতি করতে না পারলে এবং হরমুজ প্রণালী যদি এভাবে বন্ধ থাকে তাহলে পুরোপুরি ফেঁসে যাবে। তারা কোনোভাবে আসলে কোনো কিছু করতে পারবে না। পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করেছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, সরাসরি মার্কিন অবরোধ ভাঙল ইরানি ট্যাঙ্কার, জানালো IRIB। মার্কিন নৌবাহিনীর একাধিক হুমকি এবং অবরোধ উপেক্ষা করে ইরানি তেলবাহী জাহাজ নিরাপদে দেশের জলসীমায় প্রবেশ করেছে, এমনটি জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে সংবাদ মাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, সিলিসিটি নামের ওই ট্যাঙ্কারটি ইরানি নৌবাহিনীর নিরাপত্তা সহায়তায় আরব সাগরে অতিক্রম করার সময় ইরানের আঞ্চলিক জলসীমায় পৌঁছায়। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র সেটিকে আটক করতে ব্যর্থ হয়েছে। এরপর জানাবো, নতি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত আমরা, জানালো ইরানের পার্লামেন্ট স্পিকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির পর নত স্বীকার না করে আবারও যুদ্ধ ঘোষণা করেছে ইরান। একই সঙ্গে যে কোনো ধরনের সম্ভাব্য হামলা মোকাবেলায় দেশটি সামরিকভাবে বিস্ময়কর সব প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছে ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। তিনি বলেন, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করব না। আমরা যে ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি এটি কোনোভাবেই দখলদারদের ছাড় দেওয়া হবে না। এদিকে যুদ্ধবিরতির সময় রসদ মজুত করেছি, মার্কিন বাহিনী পুরোপুরি প্রস্তুত, বললেন ডোনাল্ড ট্রাম্প। যদি কোনো সমঝোতা বা চুক্তি না হয় তবে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু করতে পুরোপুরি প্রস্তুত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও জানিয়েছেন যে যুদ্ধবিরতির এ সময়কালকে মার্কিন বাহিনীর যুদ্ধের জন্য প্রয়োজনীয় সরঞ্জামের সমাবেশ ঘটিয়েছে। নির্দেশনা পাওয়া মাত্রই তারা হামলা চালাতে সক্ষম, খবর আল জাজিরার। এবারে জানাবো, হরমুজ প্রণালী বন্ধ থাকলে পরিণাম হবে ভয়াবহ, জানালো EU। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক না হলে ইউরোপ সহ পুরো বিশ্বের জন্য তার পরিণাম বিপর্যয়কর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইউর পরিবহন কমিশনার অ্যাপোলোস্টোলস তাৎক্ষণিক এই সতর্কবার্তা দিয়েছেন। এবং সর্বশেষ জানাবো, সংসদে গাড়ি চাইলেন হাসনাত আব্দুল্লাহ, হাসলেন বিএনপির নেতৃত্ববৃন্দরা। উপজেলায় দাপ্তরিক কাজের জন্য অফিস বরাদ্দ পাওয়ার পর এবার যাতায়াত সুবিধার জন্য সরকারি গাড়ির দাবি জানিয়েছে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিয়ে তিনি এ দাবি উত্থাপন করেন। তবে হাসনাতের এই দাবির বিপরীতে সরকারি ব্যয় সংকোচন নীতির কথা স্মরণ করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। এ নিয়ে সংসদে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে বেশ হাস্যরসের সৃষ্টি হয়। প্রিয় দর্শক, হাসনাত আব্দুল্লাহ গাড়ি ভাড়া করে চলল, বিএনপি নেতা সালাউদ্দিন কিন্তু এস আলমের কাছ থেকে গাড়ি পেয়েছিল। তিনি সেই গাড়ি নিয়ে চলাচল করে থাকেন। প্রথমেই তিনি শিলং সালাউদ্দিন তিনি এস আলমের কাছ থেকে গাড়ি পেয়ে সেই গাড়িতে চলাচল করেছেন। সুতরাং এখন তার ব্যয় সংকোচন নীতি, বিষয়টি হাস্যকর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সরাসরি মার্কিন অবরোধ ভাঙল ইরানি ট্যাঙ্কার, জানালো IRIB।
IRIB মার্কিন নৌবাহিনীর একাধিক হুমকি উপেক্ষা করে ইরানি তেলবাহী জাহাজ নিরাপদে দেশের জলসীমায় প্রবেশ করেছে, এমনটি জানিয়েছে ইরানের রাষ্ট্র গণমাধ্যম IRIB। দেশটির রাষ্ট্র গণমাধ্যমের বরাতে সংবাদ মাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে যে সিলিসিটি নামের ওই ট্যাঙ্কারটি ইরানি নৌবাহিনীর নিরাপত্তা সহায়তায় আরব সাগর অতিক্রম করে সোমবার রাতে 20 এপ্রিল ইরানের আঞ্চলিক জলসীমায় পৌঁছে গেছে। প্রতিবেদনে বলা হয়েছে বর্তমান জাহাজটি ইসলামিক প্রজাতন্ত্র ইরানের দক্ষিণাঞ্চলে একটি বন্দরে নোঙর করা হয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। দখলদারদের কোনোভাবেই আসলে ধ্বংস স্তূপে কোনোভাবেই দখলদারদের আসলে রক্ষা করা যাবে না, পুরোপুরি সবকিছু তছনছ করা হয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী এবং পুরো বিশ্ব জুড়ে যে কার্যক্রম শুরু হয়েছে, এতে করে সারা বিশ্বের বুকে ইহুদিবাদীরা এবং মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি ভেসে গেছে। তারা শুরু থেকে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছে, এই যুদ্ধে তারা আসলে কোনো জয়লাভ করতে পারেনি, বরং নিজেরা হেরে গেছে। তাই এখন এই হেরে যাওয়ার পর তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদীরা মিলে ইরানের বিভিন্ন আর্থিক ক্ষতি করার অনেক অপচেষ্টা চালাচ্ছে। তবে আমরা মনে করি এই প্রচেষ্টা সবার জন্য অব্যাহত থাকার বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখতে হবে বলে নিশ্চিত করা হয়েছে এবং পুরো পরিস্থিতি দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে গিয়ে তারপর ভবিষ্যতের একটি শক্তিশালী ইরান গঠন করতে চায় IRGC। নথি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, বললেন ইরানের পার্লামেন্টের স্পিকার। ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ জানিয়েছেন যে নথি স্বীকার নয়, বরং ইরান পুরোপুরি প্রস্তুত রয়েছে। যে কোনো মুহূর্তে তারা যুদ্ধ করতে রাজি এবং যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে ইরান পুরোদমে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। বাঘের গালিবাফ জানিয়েছেন যে ইরান কখনোই মাথা নত করেনি আর ভবিষ্যতেও করবে না। মার্কিন যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলি বাহিনী তারা শুরু থেকে আমাদের বিরুদ্ধে যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আমরা কখনোই মাথা নত করিনি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। তারা আল্লাহর নামে এবং তার নবীর নামে শুরু করে সবকিছু ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রকে চরমভাবে ধুলাই দিচ্ছে। পরিস্থিতি যতই ভয়াবহ আকার ধারণ করুক না কেন, দেশপ্রেমিক সেনা সদস্যরা তারা নিজের দেশের দায়িত্ব কখনো অবহেলা করবে না, দায়িত্ব তারা পালন করবে। আমরাও পুরোদমে প্রস্তুতি নিয়েছি। আবার যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হলে আমরা এর জন্য সব ধরনের ভাবে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত বলে জানানো হয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী ও মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের কার্যক্রম শুরু করেছে, এই কার্যক্রমগুলো অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। ইহুদিবাদীরা শুরুতে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ শুরু করার পর নিজেরা মনে করেছিল তারা যুদ্ধে হয়তো জিতে গেছে, কিন্তু পরিস্থিতি এখন দখলদারদের পুরোপুরি বিরুদ্ধে চলে গেছে। দখলদারেরা এখন চাইলেও কোনো কিছু করতে পারছে না, তারা ইরানের কাছে ধরাশায়ী হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের কার্যক্রম আসলে শুরু করেছিল, এটি কোনো সভ্য দেশ এটা করতে পারে না। নিরীহ মানুষদেরকে তারা ধ্বংস করার মধ্য দিয়ে আবারও ভয়াবহ একটি আকার ধারণ করেছে এবং এই কার্যক্রমগুলো চালাতে গিয়ে দখলদার ইসরায়েলি বাহিনী নিজেরাই চরমভাবে ফেঁসে গেছে। নতুন করে আবারও একটি ভয়াবহ সংঘাতময় পরিস্থিতি আসলে চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। তারা শুরু থেকে আবার একটি খারাপ অবস্থানের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে এবং তারা খুবই খারাপ আকারের মধ্য দিয়ে যাচ্ছে। নথি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, বললেন ইরানের পার্লামেন্টের স্পিকার। ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ জানিয়েছেন যে নথি স্বীকার নয়, বরং ইরান পুরোপুরি প্রস্তুত রয়েছে। যে কোনো মুহূর্তে তারা যুদ্ধ করতে রাজি এবং যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে ইরান পুরোদমে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। বাঘের গালিবাফ জানিয়েছেন যে ইরান কখনোই মাথা নত করেনি আর ভবিষ্যতেও করবে না। মার্কিন যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলি বাহিনী তারা শুরু থেকে আমাদের বিরুদ্ধে যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আমরা কখনোই মাথা নত করিনি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। তারা আল্লাহর নামে এবং তার নবীর নামে শুরু করে সবকিছু ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রকে চরমভাবে ধুলাই দিচ্ছে। পরিস্থিতি যতই ভয়াবহ আকার ধারণ করুক না কেন, দেশপ্রেমিক সেনা সদস্যরা তারা নিজের দেশের দায়িত্ব কখনো অবহেলা করবে না, দায়িত্ব তারা পালন করবে। আমরাও পুরোদমে প্রস্তুতি নিয়েছি। আবার যে কোনো মুহূর্তে যুদ্ধ
শুরু হলে আমরা এর জন্য সব ধরনের ভাবে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত বলে জানানো হয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী ও মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের কার্যক্রম শুরু করেছে এই কার্যক্রমগুলো অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। ইহুদিবাদীরা শুরুতে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ শুরু করার পর নিজেরা মনে করেছিল তারা যুদ্ধে হয়তো জিতে গেছে, কিন্তু পরিস্থিতি এখন দখলদারদের পুরোপুরি বিরুদ্ধে চলে গেছে। দখলদারেরা এখন চাইলেও কোনো কিছু করতে পারছে না, তারা ইরানের কাছে ধরাশায়ী হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের কার্যক্রম আসলে শুরু করেছিল এটি কোনো সভ্য দেশ এটা করতে পারে না। নিরীহ মানুষদেরকে তারা ধ্বংস করার মধ্য দিয়ে আবারও ভয়াবহ একটি আকার ধারণ করেছে এবং এই কার্যক্রমগুলো চালাতে গিয়ে দখলদার ইসরায়েলি বাহিনী নিজেরাই চরমভাবে ফেঁসে গেছে। নতুন করে আবারও একটি ভয়াবহ সংঘাতময় পরিস্থিতি আসলে চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। তারা শুরু থেকে আবার একটি খারাপ অবস্থানের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে এবং তারা খুবই খারাপ আকারের মধ্য দিয়ে যাচ্ছে। হরমুজ প্রণালী বন্ধ থাকলে পরিণাম হবে ভয়াবহ বলল ইইউ। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক না হলে ইউরোপ সহ পুরো বিশ্বের জন্য তার পরিণাম বিপর্যয়কর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আজ ইইউর পরিবহন কমিশনার অ্যাপোস্টোলোস টোজিনকোস্ট এই সতর্কবার্তা দিয়েছেন। বর্তমান সংকট মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়নের পরিবহন মন্ত্রীদের এক জরুরি ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেখানে তিনি জানান যে ইউরোপের বিমান বন্দরগুলোতে জেট ফুয়েলের তীব্র সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইইউ বর্তমানে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য উৎস থেকে বিকল্প উপায় জ্বালানি সংগ্রহের চেষ্টা করছে। তবে জ্বালানি সংকট থাকলে এখন আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করা হয়েছে ওই কর্মকর্তার পক্ষ থেকে। তিনি আরও জানিয়েছেন আগামী কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে ব্যাপকভাবে ফ্লাইট বাতিলের কোনো লক্ষণ এখন পর্যন্ত নেই, তাই মানুষের জীবনযাত্রা বা যাতায়াতের ক্ষেত্রে এই মুহূর্তে হস্তক্ষেপ করার প্রয়োজন দেখছি না। গত কয়েকদিন ধরে হরমুজ প্রণালী বন্ধ থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়ন এই জরুরি পদক্ষেপ গ্রহণ করল এবং পুরো পরিস্থিতি আসলে খুবই ভয়াবহ আকার ধারণ করেছে এবং এই পরিস্থিতির মধ্য দিয়ে দখলদার জায়নবাদীদের বিরুদ্ধে এবার ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তারা জানিয়েছে যে আমরা দখলদার ইসরায়েলি বাহিনী ও মার্কিন যুক্তরাষ্ট্রের এই অবৈধ নৌ অবরোধ আমরা মেনে নিতে পারি না। নৌ অবরোধ অবশ্যই প্রত্যাহার করতে হবে বলে একটি অঘোষিতভাবে ট্রাম্পকে জানিয়ে দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্ববৃন্দরা।